হ্যাঁ দাদু। এতক্ষণ হয়ে গেছে বাইরে আছো, কখন ফিরবে? আগামীকাল। কালকে গিয়ে তোমায় আমি চমকে দেব দাদু। আসলে আমি সেন পরিবারের উত্তরাধিকারী। আমার কাকা ইম্পেরিয়াল সিটির সবচেয়ে ধনী পরিবার সেন পরিবারের প্রধান। কাল তোমাকে বাড়ি নিয়ে যাব। এখানে গ্যাস লিক হয়েছে, পালাও পালাও, চলো 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 পালাও, গ্যাস লিক হয়েছে, পালাও। চোখ খোলো। কি গো, আমাদের সাহায্য করো, কেউ আছো এখানে? সাহায্য করো। আমার নাতি কুনাল কাল ফেরত আসছে, আর কাল আমি ওকে আমার উত্তরাধিকারী ঘোষণা করব। সবার সামনে আমি ওকে এই দায়িত্ব দেব, যেন কোনো রকমের কোনো ত্রুটি না থাকে। ঠিক আছে স্যার। ডক্টর, ও কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই, উনি এখন নিরাপদ, কিন্তু উনি এখন কোমায় আছেন। ওনার হুঁশ কখন ফিরবে বলতে পারছি না। ও কোমায় আছে? ডক্টর, ওকে বাঁচান, ওকে যেভাবে হোক বাঁচান আপনি। এরকম করবেন না, দেখুন আমাদের যা করার আমরা করেছি। আমি ওর জন্য অপেক্ষা করব সারা জীবন ধরে। আপনি কি ওনার ট্রিটমেন্টের জন্য টাকার ব্যবস্থা করতে পারবেন? আমাকে যে কোনো উপায় উপার্জন করতেই হবে। 6 মাস হয়ে গেছে, তোমরা এখনো আমার নাতিকে খুঁজে পেলে না? আমরা পুরো শহর খুঁজে নিয়েছি। তো সারা দেশে খোঁজো। আপনি যে 6 কোটির পুরস্কার দেবেন বলেছিলেন, সেটা নিতেও কেউ আসেন। আমার প্রিয় দাদু ভাই, তুমি এখন কোথায় আছো? ছাড়ো আমাকে, ছাড়ো। তোমার কি আরো বেশি টাকার দরকার নেই নাকি নিজের স্বামীর ট্রিটমেন্টের জন্য? এখানে কাজ করে কতইবার রোজগার করবে? অন্য কোনো পথে রোজগার করলে কেমন হয়? ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে। তোর এত সাহস? এবার তুই দেখ, আমি তোকে ছাড়বো না। এই নে। শুনছো? বেরে এখান থেকে, পালা। দেখুন মিস, এই কনস্ট্রাকশন সাইট খুবই ডেঞ্জারাস। আপনার মতন কোনো মেয়ের এখানে কাজ করা উচিত না। আপনি এই কাজ ছেড়ে দিন। আচ্ছা, ইনি কি সেই মহিলা যিনি কোমায় থাকা তার প্রেমিকের যত্ন নিচ্ছেন, 10 বছর ধরে তার পাশে রয়েছেন? আচ্ছা, আপনি কি সেই মহিলা? হ্যাঁ, আপনাকে নিউজে দেখেছিলাম না, সেটা আপনিই ছিলেন না? হ্যাঁ, এইবার বুঝলাম। আজকাল আপনার মতন মানুষ তো দেখা যায় না। পুরো 10 বছর এতটাও সহজ নয়। এই নিন মিস, এটা আমাদের তরফ থেকে কন্ট্রিবিউশন নিয়ে। আমি এটা নিতে পারবো না। প্লিজ নিয়ে নিন। আপনাদের ধন্যবাদ জানাই, আপনারা সবাই আমাকে অনেক সাহায্য করেছেন। সবাইকে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আরে নিয়ে ম্যাডাম নিন না, শুনুন, ম্যাডাম এমনি চলে রাখুন যাবেন এটা। না। আমার স্ত্রী এমন ভালোবাসলে শান্তিতে মরতে পারতাম। মরার কথা বলো না, কেই বা জানে এই ভালো মেয়েটার কোন লাকি মানুষের সঙ্গে বিয়ে হয়েছে। এই মাসে হসপিটালের বিলের জন্য 2000 টাকা কম পড়ছে। কি করি আর এখন? একটু ওয়াইন নিয়ে এসো। আমি এক্ষুনি আসছি। এই নিন আপনার ড্রিঙ্কস। ও সুন্দরী, যেও না, আমাদের সঙ্গে একটু ড্রিঙ্ক করো, এসো। অসভ্য। এখানকার বস কোথায়? হ্যাঁ, বলুন কি চাই? তোমাদের স্টাফ অসভ্যতা করছে। শান্ত হন প্লিজ। আপনি সরো এখান দেখুন। আরে উনি তো একটু মজা করছেন। উনি একটু ছুঁয়েছেন তো কি হয়েছে? ওনার সাথে অভদ্রতা করবে? ক্ষমা চাও ওনার কাছে, যাও। কি হলো, যাও। উনিই তো আগে আমার সাথে অসভ্যতামি করেছেন, আমি কেন ক্ষমা চাইবো? তুমি এই রেস্টুরেন্টের একজন ওয়েট্রেস। জানি না আজকালকার মেয়েরা কি করে। যদি ক্ষমা চাইতে না পারো, চাকরি ছেড়ে দাও। আমি রিজাইন করছি, আমাকে আমার স্যালারি দিন। তোমার ভাগ্য ভালো আমি কোনো ফাইন করিনি, তার উপর চাইছো পে করি। বেরিয়ে যাও এখান থেকে, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করব।
এরকম করবেন না, আপনি ঠিক করছেন না। আচ্ছা, ভালো মন্দের পার্থক্য বড় লোকেরা বোঝে, যাদের সম্মান আছে তারা বোঝে, তোমার মতো গরিবেরা নয়। তাই নিজের ভালো চাও তো বেরিয়ে যাও। কি ব্যাপার ম্যাডাম, এভাবে কথা বলছেন কেন? এ কি, একজন মেয়ে হয়ে তুমি এই ধরনের কথা কি করে বলতে পারো? আরে আমি ওনাকে টিভিতে দেখেছি, ওনার স্বামী 10 বছর ধরে কোমাতে আছেন। দেখুন মিস, ভয় পাবেন না, আমরা সবাই আপনার সঙ্গে আছি। আমরা দেখেছি ও আপনার সঙ্গে অসভ্যতা করছিল। হ্যাঁ, একেবারে ঠিক বলেছেন। হ্যাঁ, আমরা সবাই দেখেছি। আমি এক্ষুনি পুলিশকে ডাকছি। আমরা সবাই দেখেছি। হ্যাঁ, আমাদের পুলিশকে আমরা ডাকতে হবে, দেখেছি। অবশ্যই হ্যাঁ, ডাকতে হবে। এক্ষুনি। চলো সব চলো। আপনি এটাও নিয়ে নিন। আমি এটা নিতে পারবো না। নিয়ে নিন, আমি জানি আপনার ব্যাপারে। আমার বউ বলেছে আপনাকে সাহায্য করতে। আপনি যদি না নেন, আমি ওকে কি জবাব দেব? আমরা হ্যাঁ, তোমার আমরা সাহায্য সবাই করবো। সাহায্য এটা করবো। আমার তরফ এই থেকে। নাও, এটা আমি দিলাম। আরে না, এরকম করছেন কেন? ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের সকলের শুভকামনা আপনার সাথে আছে। আমাদের সম্পূর্ণ বিশ্বাস আপনার স্বামী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনি উঠবে। সব ভরসা ঠিক রাখো, ম্যাডাম। সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যেতে চাই রোহিণী। আমি চাই আমার পরিবারের সঙ্গে তোমার পরিচয় করাতে। ডক্টর দেখুন, 10 বছর ধরে যিনি কোমাতে আছেন তার জ্ঞান ফিরছে। হ্যালো কি হয়েছে? ডক্টর, উনি এক্ষুনি ওনার হাত নাড়ালেন। ডক্টর, ওর কি জ্ঞান ফিরেছে? সম্পূর্ণভাবে নয়, তবে নার্স বললেন ওনার জ্ঞান ফেরার সিগন্যাল পাওয়া যাচ্ছে। সত্যিই তাই? ও তাড়াতাড়ি ভালো হয়ে যাবে? ওর জ্ঞান কবে ফিরবে? এটা বলা মুশকিল, হয়তো 1 বছর কিংবা 3 বছর। কোনো ব্যাপার না, আমি ওর জন্য 10 বছর অপেক্ষা করেছি। আমি ওর জন্য আরো অপেক্ষা করতেই পারি। রোহিণী, এটা একটা ছোট্ট টোকেন আমাদের হসপিটালের সমস্ত স্টাফের তরফ থেকে। প্লিজ নিয়ে নিন। আমি এটা নিতে পারবো না। আপনি আগেই আমাকে অনেক সাহায্য করেছেন। এক সেকেন্ড, এই দেখুন, অনেকজন মানুষ মিলে আমাকে এই টাকা ডোনেট করেছেন। প্লিজ আমার কথা শুনুন। এটা এটা নিয়ে রাখুন নিন। না। রোহিণী আমার জন্য অপেক্ষা করছে 10 দেখুন, আমাদের বছর staff ধরে। আপনাকে হেল্প করতে চায়। এই 10টা বছর কিভাবে কাটালো সে? আমাকে আমাকে দয়া করে সাহায্য করুন। আমি এই মাসে মেডিকেল বিল মেটাতে পারিনি। আমাকে একটু সাহায্য করুন না। টাকা পয়সা আমার কাছে আছে, কিন্তু তোমায় দিয়ে সেটা নষ্ট কেন করব আমি? হ্যাঁ, এই নাও, তোমার জন্য এটা যথেষ্ট। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তুমি তো জানোই আমি একজন হাউস ওয়াইফ, আর আমার সমস্ত খরচা চালান আমার স্বামী। আমার কাছে তোমাকে দেওয়ার মতো টাকা নেই, কিন্তু যদি তুমি তোমার স্বামীকে ছেড়ে দিলে আমি তোমাকে এক ধনী ব্যক্তির সঙ্গে আলাপ করাবো। রোহিণী, আমি দুঃখিত। আমি তোমার কাছে ঋণী রোহিণী। আমাকে সুস্থ হতেই হবে। আমার সমস্ত সম্পত্তি আমি তোমার পায়ে সমর্পণ করব। তোমার এই 10 বছরের কষ্ট আমি ঘুচিয়ে দেব। জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরে এসেছে। তোমার শেষ পর্যন্ত জ্ঞান ফিরলো তাহলে? তুমি তুমি কিছু বলবে আমাকে? বলো না, আমি তো আছি। আমি আর অপেক্ষা করতে পারছি না। তোমায় বিয়ে করতে চাই রোহিণী। পৃথিবীর সমস্ত সুখ আমি তোমার জন্য এনে দেব। তোমায় সুখী করতে আমি সবকিছু করব রোহিণী। তোমার এত কষ্ট, এত যন্ত্রণার লাঘব হবে এবার। আমার সমস্ত সম্পত্তি, এই সবকিছু শুধু তোমার রোহিণী, শুধু তোমার। তুমি হবে সেন পরিবারের প্রধান। সারা পৃথিবী তোমার দিকে হাঁ করে চেয়ে থাকবে। আগামীকাল আমি আনুষ্ঠানিকভাবে তোমাকে বিয়ে করব।